জাগো দুর্গা জাগো দশ প্রহরণী ধরিণী অভয়া দুর্গা ভয় প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো অভয়নাশিনী দুর্গা দুর্গতি নাশিনী বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো ওম ইতি শ্রী চণ্ডীকরদানম ওম বন্ধুকসমং ওমি কালিং রত্ননিবন্ধনিপুর লসৎ পাদ অম্বুজাম ইষ্টধাম কাঞ্চিরত্ন দুকুল হরললিতং নীলং ত্রিনেত্র উজ্জ্বলং শূলাদিহস্ত সহস্রমণ্ডিত উক্ত ব্রক্ত ফীনস্তীনং আবদ্ধয়মৃতং রাশি রত্নমুকুটং বন্দে মহেশপ্রিয়ং ওম या चंडी मधु कैटवादी दत्त धलनी जा महिष उलभुलिनी जा धूम्रकन चंड मुंड मतनी जा रक्त विजासिनी शक्ति शंभ निशंभ दैत्य धलनी जा सिद्धिधात्री परा जा देवी नव कौति मूर्ति सहितमं पातु विश्वेश्वरी ओम नमो चंडिका ओम इति श्री श्री अर्गला स्तोत्रम ओम मार्कंडे उवाच ओम जत्तयं देवी चामुंडे जय भूत अपहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा स्कमादात्री स्वादा स्वाहा नमस्तुते ओम मधु कैटव विदंसि विदात्री भरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयी ओम महिष असुर शिरण्यानि निर्ण्यानि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयी धूम नेत्रवदे देवी धर्मो कामयर्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि ओम रक्त बीज भदे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि निशंभ शुंभ निर्ण्यानि त्रैलोक्ये शुभदे नमः
रूपं देहि जयं देहि যশো দেহি দিশো জয়ী ওম বন্দিতয়গ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্যধায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী অচিন্ত রূপ চরিতে সর্ব শত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী হে মহিষাসুর বিনাশিনী ভক্ত সুখ প্রদায়িনী দেবী তোমাকে নমস্কার করি আমাকে রূপ দাও যশ দাও এবং শত্রু বিনাশ করার শক্তি দাও ওম নটেপ্য সর্বদা বক্তা চারপনে দুরিতাপ বহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী স্তুভ্যে ভক্তি পূর্বং তাং চণ্ডিকে ভেদি নাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তি পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী ওম দেহি সৌভাগ্যম অরঙ্গং দেহি দেহি দেবী পুরুষং সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেবী কল্যাণ বিদেহি বিপুলং শ্রেয়ম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বিদেহি দিশো জয়ী বিদ্যাভন্তং ভগনে চণ্ডীকে প্রণত রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী ওম চতুর্ভুজে চতুর্ব্রক্ত সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী কৃষ্ণেন সংস্তুতে দেবী ষষ্ঠং ভক্তা সদায়ম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী ওম হিমাচল সুতনাথ সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যশো দেহি ইন্দ্রাণী পতি সম্বাদ পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি ওম যশো দেহি দিশো জয়ী দেবী ভক্ত জনধাম দত্ত আনন্দ উদয় অম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বরজাং মনোরমা দেহি মনো বৃত্তি অনুসারিণী রূপং দেহি জয়ং দেহি ওম যশো দেহি দিশো জয়ী তারিণী দুর্গ সংসার সাগরস্য অবলোদ্ভবে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী ইদং তত্রং পটিষ্ঠা তু ইত্রি অর্গলস্তোত্রং সমাপতম হিমাচল সাতার কন্যার প্রতি দেবাদিদেবী মহাদেবী কর্তৃক সংস্তুতে বিনাশের ক্ষমতা দাও হে অবলব্ধবে গিরিসুতা দক্ষ রাজার কন্যা আমায় জয় দাও আমায় যশ দাও আমায় মান দাও কালিকাস্তব ওম নমো কালিকায় ওম মার্কণ্ডেয় বাচং বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমো সম্যর্দদারিণী
ओम सर्वमे तद्विजानीयं मन्त्रणाम् अपि कलेकं स्वयपि क्षणम् अवाप्नोति सततं जपोत्तरपर सिद्धन्तु उच्चाटनाधीनि कर्माणि सकलनापि एतेनस्तु बुतां देवीं पुत्रभिन्धने भक्तित न मन्त्रो न औषधं न किञ्चित् अपि विद्यते ओम विद्या जपन् सिद्धत्व सर्वम् उच्चाटनाधिकं मार्कण्डेय ऋषि বললেন বিশুদ্ধ জ্ঞান দেহ বেদত্রয় দিব্য চক্ষু এবং মোক্ষ প্রাপ্তির কারণ অদ্র চন্দ্র সুসেবিত হে মহাদেব হে দেবাদিদেব ত্রিলোকপতি আমি তোমাকেই নমস্কার করি। ভক্তিপূর্বক স্তোত্রবৃন্দের দ্বারা দেবদেবীর স্তোত্র করিলেন। উচ্চাটনাদি অভিসার কর্মসমূহ সিদ্ধ হয়। ওম নমো চণ্ডিকায় ओम नमो चण्डिकाय समग्राणि अपि सन्ति लोकं संकामयिमहर कृतनियमन्त्रायमासु सर्वमेव इदं शुभं तत्र वै चण्डिकायस्तु तस्य गजं चकारस् समाप्नोति सुपुण्येन तं यतावत् निमन्त्रणीयाम् अवाप्नोति सर्वमेव न संशय। ओम कृष्णधाय चतुर्दशम् अष्टमं समाहितो ददाति प्रतिगृह्णाति नन्नत्वैष प्रसीदति इतं रूपेण किलेन महादेवेन कलिताम जो निष्किलं वैदनीयनं चण्डीं जपोथे नित्यं शश्वेत सगनस अर्तु गन्धर्वे जायते ध्रुवम्। ओम नमो चण्डिकाय ओम नमो चण्डिकाय न चैव अपकटं तस्य वयं कपि न जायते नोऽयमृतस्य वयं जहाति मृते च मोहमप्नुवातं यथा प्रारम्भ कुर्वोति अर्पुरम्भ विनाशिनी। ओम तस्य ज्ञातेभ्यो समूर्धनम् इदं पारं विबोधै सौभाग्यादिजच्च किञ्चित् दृश्यते लरुणाजने तत्सर्वो तत्प्रतिपाशेन तेन जप्तमिदं शुभम्। शनै नमस्ते जपकुमारि अस्ति नस्त्रुते सम्पत्युच्चुके भवत्येभ्यो समग्राणि तत् परमेवत्तत् ऐश्वर्यो तत्प्रसादेन भूराघ्यो अराघ्यमेव च शत्रुहानि परोमोक्षो स्तूयते शानो किंजनै। ओम नमो चण्डिकाय ओम चण्डिकां हृदयनिनापि जस्सरत् सततं नरः ऋद्धं कामं अपप्नोति ऋद्धि देवी सदा वसेत् अग्रतो अमुक महादेवोक्तं धीरं भरन्नं निष्किलं चतता कृत्ता प्रोटेक्टिव समाहितै। ओम नमो चण्डिकाय ओम नमो चण्डिकाय ओम देवी कवचम् ओम मार्कण्डेयवाचम् ओम यत् गुज्यं परमं लोके सर्वरक्षाकरं नृणां यच्च कच्चित् अज्ञातं तत्मे ब्रूहि पितामहो ब्रह्मोवाच अस्ति गुज्यतमं विप्र सर्वभूतोपकारणं देवास्तु कचवं पुण्यं तत्शृणुष्व महामुनि। ऋषि मार्कण्डेय বলিলেন হে পিতামহ
জগতে সকল লোকের কল্যাণ করো। পরম গুজ্জবা ইতি পূর্বে কখনো ব্যাখ্যাত হয় নাই, তা আমাকে অবলোকন করান। ব্রহ্মা বলিলেন, হে বিপ্র, সকল ভূতের উপকারক গুজ্জতম দেবীর পুণ্য কবচ রয়েছে, তা শ্রবণ করো। ওম নমো চণ্ডিকায়। ওম প্রমোতম শৈলী পুত্রাণি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্ডেতি, কুরমাণ্ডেতি চতুর্বক্ষম, পঞ্চমং স্কন্দমাভীতি, ষষ্ঠং তৎহায়ুনি তথা, সপ্তম কালরাত্রিতে মহাঘৌরী চন্দমং। ওম নমো চ দুর্গা প্রকৃতিতা, উক্তানি এতানি নামানি ব্রহ্মণ্যৈব মহাত্মনা, অগ্নিনা দজ্যমানস্তু সপ্ত্রি মধ্যগতারণে। ওম ন তেষাং জায়তে ব্রভু মধ্যে চণ্ডিকায়। ওম নমো চণ্ডিকায়। হস্তে ধন্ডিনী রক্ষিত, অম্বিকা চ অঙ্গুলিশা চ, নপান শুলেশ্বরী রক্ষেতে কুক্কই রক্ষেতে নশ্বরী। ওম নমো চণ্ডিকায়। রসে রূপে জগন্ধে চ স্পর্শে যযোগিনী। ওম সত্যং রজতম চৈব রক্ষেতে নারায়ণী স্বাদা। ওম নমো চণ্ডিকায়। রাজধারে মহালক্ষ্মী বিজয়া সর্বস্মিতা, রক্ষহীনং তু যতস্তং বর্জিতং কচ্ছবেন। ওম নমো চণ্ডিকায়। দেবী কবচং ইতত তু দিব্য কবচং দেবানাং অপি দুর্লভং, যৎপটক নিত্যং সিদ্ধং বিষ্ণুদাং শ্রদ্ধায়িনী। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভাবে, পূর্ণং বভো তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বরী। ওম নমো চণ্ডিকায়। সুধীবৃন্দ, আজকে শুভ লগ্ন, শুভ দিন। এই উপলক্ষে জগৎ তারিণী, বিপদ নাশিনী, বিপদ তারিণী নিমকালী মন্দির প্রাঙ্গণে শুভ গুরুগৃহ সুরেন্দ্রলাল ভবন উদ্বোধনের সুবাদে আপনারা সমবেত হয়েছেন। যথাসময়ে প্রসাদ গ্রহণ করবেন। এই প্রসঙ্গে একটা কথা না বললে নয়। জগতে প্রসাদ দুই রকম, দুই প্রকার। একটা হচ্ছে দেহের প্রসাদ, আরেকটা আত্মপ্রসাদ। দেহের প্রসাদ মানে মন্দিরের পেছনে যেটা বাবুর্চি মহাশয় রান্না করছেন, এটারও প্রয়োজন। কারণ এটা গ্রহণ না করলে এই মানব দেহ সতেজ থাকবে না। দেহ সতেজ না থাকিলে আপনার গুরুগৃহ, মায়ের গৃহ, আপন গৃহ ভালো লাগবে না। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে এই শরীরটাকে যত্নে রাখিস। এই মায়ের মন্দির যেমন লেপন মোচন করে ধূপবাতি জ্বালাতে হয়, এই মানব দেহটা নিজের শরীরটাকেও প্রতিদিন স্নান আহ্নিক সেরে পূত পবিত্র হয়ে লেপন মোচন করে এই দেহটাকে পরিষ্কার রাখতে হয়। নয়তো এই দেহে ভগবান বিরাজ করবে না বাবা। তাই ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলেছিলেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে যত্নে রাখিস। শরীর যদি সবল না থাকে আপনার ধর্ম কথা ভালো লাগবে না। প্রসাদ দুই প্রকার। বাবুর্চি রান্না করা, এটা দেহের প্রসাদ। আর আমরা যেটা আজকে সুরেন্দ্রবাবুর পুত্র অসিত সেন মহোদয় যেটা আয়োজন করেছেন,
বা তাপসবাবু যেটা আয়োজন করেছেন, কমিটি যেটা আয়োজন করেছেন, এটা হচ্ছে আত্মপ্রসাদ। আত্মপ্রসাদ খেলে আত্মা পরিতুষ্ট হয়, তাই তো বাবা? সেজন্য দুটি প্রসাদের আয়োজন করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে 36 নম্বর শ্লোকে দেখবেন শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে বলছেন, প্রসাদে দুঃখ হানি হয়, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না বাবা। আসুন, এই পর্যায়ে গুরু কৃপার কথা বলেছিলাম, যেহেতু গুরু কৃপা মাথায় নিয়ে আমরা শ্রী শ্রী চণ্ডী মায়ের প্রথম অধ্যায় পাঠে মনোনিবেশ করব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরু চরণ মূল্যদান ভানুভক্তি রসে। এই যে সুদর্শনানন্দ পুরী মহারাজজির ছবি ব্যানারে টাঙিয়েছেন, ওনার জন্ম কোথায়? উনি জন্ম নিয়েছেন দক্ষিণ রামপুর দেবপাড়ায়। দেবপাড়ার পার্শ্ববর্তী গ্রামে আমার জন্ম। আমি বণিকপাড়ায় জন্মগ্রহণ করেছি। তার কৃপাধন্য হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন দেবপাড়ায়। অদ্বৈতানন্দ পুরী মহারাজজি মাত্র ওনার 8 বছর বয়সে তার হাত ধরে টেনে এনে ঋষিধামে নিয়ে এসেছিলেন। কথায় আছে না বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহা যদি চুম্বকের পাশে রাখেন, 1 দিন 2 দিন 3 দিন পর, 1 মাস পরে সেই লোহাটা চুম্বকের আকর্ষণ হবে, তাই তো? চন্দন গাছের পাশে যদি একটা অন্য গাছ লাগিয়ে দেন, রোপণ করেন, সেই বৃক্ষটা, সেই গাছটা যখন বড় হবে, যখন সেই গাছটা কাটবেন, ওই গাছটার থেকে চন্দন গাছের সুগন্ধি পাবেন, কারণ সে বড় হওয়ার সময় চন্দন গাছ নিয়ে বড় হয়েছে। ঠিক তদ্রূপ আমার সুদর্শনানন্দ পুরী মহারাজজি অদ্বৈতানন্দের চরণ দর্শন করে তিনি তত্ত্বজ্ঞানী হয়েছেন, তত্ত্বজ্ঞান লাভ করেছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, যখন তিনি প্রয়াত হয়েছেন ভারতের বেঙ্গালুর হসপিটালে, যখন তার শবদেহ তার জন্মভূমিতে আনা হচ্ছে, লক্ষ শত শত মানুষের সমাগম সুধীবৃন্দ শরীর। যারা দেখেননি, যারা দেখেছেন অশ্রু সজল নয়নে ঘোড়াঘড়ি খেয়েছেন রাজপথে। গুরু কৃপা নহিলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি কখনো পূজ্যমান হতে পারেন না। তাই গানের মধ্যে লালন ফকির বলছেন, মানব জনম সফল হবে গুরুর উপদেশ মূল্যদান বান্ধবভক্তি রসে। গুরুচরণ যেমন তেমন ধন নয়, অমূল্য ধন। মানব জনম সফল হবে গুরুর সফল হবে গুরুর উপদেশে, গুরুচরণ অমূল্য ধন ভান্ধবভক্তি রসে গো, গুরুচরণ অমূল্য ধন ভান্ধবভক্তি রসে।